নমস্কার, সুচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আলপনা আসনের যে ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম তার 3 নম্বর পার্ট আমি এর আগেই আপলোড করে দিয়েছি। তো আজকে আমি পার্ট 4 মানে 4 নম্বর পার্টটা আপলোড করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর যদি কোথাও সেলাই করতে অসুবিধা হয় জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এখন না আমার আর গ্রাফ লাগছে না, দেখো আমি কিন্তু এই আসনের অন্য সাইডটা দেখেই কিন্তু এই সাইডটা আমি সেলাই করতে পারছি। তো এখানে আমাকে 11টা ঘর সেলাই করতে হবে, সেই মতো আমি কিন্তু ওপাশ থেকে 11টা ঘর গুনে নিয়েছি আগে, তারপর কিন্তু আমি 11টা ঘর এখানে সেলাই করছি। আমার কিন্তু এখানে আর গ্রাফের দরকার নেই, কেন অলরেডি আমার সবগুলো পাপড়ি হয়ে গেছে, আগে কিন্তু আমি তোমাদের এই ভিডিও শেয়ার করেছি। তো দেখো প্রথম লাইনে 11টা করলাম, তারপর লাইনে 10টা ঘর আছে। তো সেই মতো করে 10টা ঘর আমি আগে গুনে নিলাম ওপাশ থেকে, দিয়ে এখানে 10টা ঘর সেলাই করছি। তো আগে কিন্তু এই ভিডিও আমি শেয়ার করেছি। তো এটা লাস্ট পাপড়ি, তো আমি দেখিয়ে দিচ্ছি এটাও। তো এখানে 10টা ঘর সেলাই করলাম। এই 10টা ঘর সেলাই হয়ে যাওয়ার পর মানে এই যে এখানে পাপড়িগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো মাঝখানের যে পার্টটা আর কি, সবগুলো পাপড়ির মাথা হয়ে গেছে। এবার ভেতরের দিকে যে সেলাইগুলো, মানে ভেতরের দিকে যে আলাদা করব পাপড়ি, সেই মতো করে সেলাই করতে শুরু করেছি। এখানে 5 ঘর করে কিন্তু দুটো সেলাই, মানে 2 লাইন সেলাই হবে আর কি। তো 5 ঘর করে 2 লাইন সেলাই করে নিচ্ছি আমি। তো এবার তারপরে দেখো এখানে 3 ঘর করে হবে, 3 ঘর করে এখানে সেলাই হবে। 3 ঘর করে সেলাই হবে, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর। দেখো আমি এখানে গুনে নিচ্ছি কিন্তু। তো আমি এটা সেলাই করে নেব। দেখো আমার এখানে 8 ঘর সেলাই হয়ে গেছে। তারপর যেটা করছি, সিঙ্গেল ঘর সেলাই করছি। সিঙ্গেল ঘর সেলাই করব 1 2 3 4, সিঙ্গেল ঘর সেলাই হবে 4 ঘর, মানে তারপর 5 নম্বর ঘরে গিয়ে কিন্তু 3 ঘর সেলাই করব, ঠিক আছে। তো দেখো মাঝখানের মানে এই দুটো পাপড়ির মাঝখানে কিন্তু হয়ে গেল আর কি, যে জয়েন্টটা সেটা করে নিলাম আমি। তারপর দেখো ভেতরের ওই ফুলের মাঝখানের অংশটা 1 2 ঘর করে এদিক ওদিক করে সেলাই করে নিচ্ছি। তোমরা এটা গ্রাফে করে নিলে বুঝতে পারবে, মানে তোমাদের সুবিধা হবে। এখানে দেখেও কিন্তু তোমরা সেলাই করতে পারো। হ্যাঁ, তো এখানে 1 ঘর বাকি ছিল, সেটা করে দিলাম। দেখো পুরো ফুলটা হয়ে গেছে। এবার ভেতরের জয়েন্টগুলো আমি করে নেব। দেখো এই জয়েন্টটা এবার 1টা 2টো 3টে বাকি আছে, তো এই 3টে জয়েন্ট করব এবার। তো একটা দেখিয়ে দেব, একটা দেখিয়ে দিলে তোমরা সেলাই করতে পারবে। দেখো 2 ঘরের কোণা থেকে 1 ঘর সেলাই করলাম, মাঝামাঝি দেখে নাও কোন জায়গাটা। তারপর কোনাকুনি ডান দিকে 1 ঘর উঠছে, হলো 2 ঘর। এবার পাশাপাশি 2 ঘর সেলাই হচ্ছে, দেখো পাশাপাশি কিন্তু ডান দিকে সাইডে 2 ঘর সেলাই হলো। এবার 2 ঘরের ওপর থেকে এখানে আবার 3 ঘর সেলাই করব। তো এই 3 ঘর সেলাই করলাম। এবার 1 ঘর ছেড়ে দেবো, 1 ঘর ছেড়ে দিয়ে আবার 3 ঘর করব। তো এইরকম 1 ঘর ছেড়ে দিয়ে 3 ঘর করে করে এইখানে 4টে লাইন সেলাই করব। আমি সেলাই করেই দেখাচ্ছি এই জায়গাটা। এই দেখো 1 2 3 4, এখানে কিন্তু 4টে লাইন সেলাই হবে 1 ঘর করে বাদ দিয়ে। এখানে আমার গ্রাফের হেল্প লাগছে, কেননা এই ডিজাইন মানে এই পাশটা আমি সেলাই করেছি, উল্টো দিকটা রয়েছে, তো এই জন্য গ্রাফটা দেখে নিলাম, তাহলে একটু সুবিধে হচ্ছে। এই 3 ঘর করে করে 4টে লাইন সেলাই করে নিলাম। এবারে 1 ঘর বাদ দিয়ে এবার এখানে 4 ঘর সেলাই হবে। আমার অলরেডি 2 ঘর করা রয়েছে, আর এখানে 2 ঘর বসিয়ে দিলাম। ব্যাস একটা জয়েন্ট কমপ্লিট হলো। দেখো একটা জয়েন্ট কমপ্লিট হলো, মানে 4টে পাপড়ি হয়েছে। এবার বাকি দুটো আমি করে নেব। হয়ে গেছে 4টে পাপড়ি করা। এবার যেটা করছি, দেখো মাঝখানে যে ফুলের ভেতরের অংশটা, সেই অংশটা সেলাই করছি। এখানে প্রথমে 3 ঘর সেলাই করলাম। এখানে 3 ঘর সেলাই করার পরে 3 ঘর মানে 2 ঘর, 3 ঘরের মাথায় গিয়ে 2 লাইন সেলাই করলাম। তারপর যেটা করছি, সেই 2 লাইনের মাথা থেকে আবার কিন্তু 3 নম্বর মানে আবার 3টে ঘর সেলাই করব এখানে। তো এই করে করে এগোতে হবে, এই করে 3টে লাইন সেলাই করবো আর কি। একটা লাইনে কিন্তু তুমি যদি আড়াআড়ি ধরো তাহলে কিন্তু 3টে ঘর থাকবে আর কি। তারপর 3টে লাইন সেলাই করার পরে যেটা হবে, 1 ঘর ছেড়ে দিতে হবে। দেখো 1 ঘর ছেড়ে দিয়ে আমি 1 ঘর সেলাই করলাম। তারপর বাঁদিকে কোনাকুনি 2 ঘর সেলাই করছি। এই 2 ঘর হলো, 2 ঘরের ওপরে আবার 2 ঘর। এই ফুলের পাপড়ির ভেতরের যে অংশটা সেটা করছি কিন্তু। এবার এখানে 1 ঘর ছেড়ে দিলাম,
দেখো এখানে মাঝখানে 1 ঘর সেলাই করে নিলাম। এবার তার উপর থেকে আবার বাদিকে হবে 2 ঘর, উপরে আবার 2 ঘর, এই করে করে মানে মোট 4টে করে ঘর সেলাই হচ্ছে এই জায়গাতে, একদম 4টে করে ঘর সেলাই হচ্ছে। আর জয়েন্টে 2টো ঘর সেলাই, মানে এই 4টে সেলাইয়ের পর জয়েন্টে গিয়ে 1টা করে ঘর হচ্ছে। দেখো এবার ঘুরিয়ে নিলাম যাতে একটু সুবিধা হয় সেলাই করতে। তো এবার দেখো জয়েন্টের মাথা থেকে আবার তুললাম, এখানে আবার 2 ঘর সেলাই করছি। 2 ঘরের পর আবার ওপরে 2 ঘর আগের মতো করেই, এই 2 ঘর হয়ে গেল। এবার জয়েন্টে কিন্তু আবার আরেকটা 1 ঘর সেলাই হবে। দেখো তো এই হলো মোট 4টে পাপড়ির মানে 4টে ঘর করে সেলাই করে নিলাম, 8 ঘর। আর জয়েন্টে জয়েন্টে 1 ঘর করে সেলাই হলো। এবার এই পেছনের দিকে জয়েন্টে কিন্তু 1 ঘর সেলাই বাকি রয়ে গেছে। দেখো তো এইখানে কিন্তু 1টা ঘর সেলাই করে দিলাম আমি, ব্যাস। তো এই হয়ে গেছে, 2টো সেলাই করে নিয়েছি, একটা তোমাদের দেখিয়ে দিলাম আর বাকিটা আমি অফলাইনে সেলাই করে নেব। থ্যাংক ইউ সবাইকে।